আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন, আমি প্রথমেই ফিলিস্তিনি যারা যুদ্ধ করছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রফেসর শরীফুল ইসলাম, ডক্টর আব্দুল্লাহ, তোয়াজ্জুল হোসেন আকন এবং হারুন রশিদ পাঠান ভাইকে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব করুন। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি একটা কথা জানাতে চাই যে পৃথিবীর সকল দেশে শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়, শুধু আমাদের দেশ ছাড়া। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। একজন উকিল সাহেব ওনার একটা পুকুর বিক্রি করলেন একজন শিক্ষক সাহেবের কাছে। তো আপনারা জানেন যে উকিলরা তো অনেক উকালতি জানে। উনি কিছুদিন পরে যায় বলল, স্যার আমি তো আপনার কাছে পুকুর বিক্রি করেছি, পুকুরের জল তো আপনার কাছে বিক্রি করিনি, আমার জলের টাকা দিতে হবে। শিক্ষক মহোদয় বলল যে আপনি আজকের মধ্যে আপনার জল নিয়ে যান, জল যদি থাকে তাহলে আপনাকে ভাড়া দিতে হবে। এই হলো শিক্ষক, যারা বুদ্ধিমত্তায়, জ্ঞানে, গরিমায় তারা সকলের ঊর্ধ্বে, অথচ ওই শিক্ষকদেরকে মূল্যায়ন করা হয় না। আমি আজকে বলবো যে এসএনএম বিলর সাহেব, আপনারা শুনেছেন যে ওনাকে কোনো দুর্নীতির মামলায় ওনাকে দিতে পারেনি, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। আমরা হাসছিলাম, অনেক মন্তব্য করেছিলাম যে একজন প্রতিমন্ত্রীকে ভ্যানিটি ব্যাগ চুরি, চেইন চুরির মামলা দেওয়া হয়। এই দেশে আমরা বসবাস করে আছি। আমরা আশা পোষণ করি যদি আমাদের জনগণের ভোটে একটা গণতান্ত্রিক সরকার আসে, আমাদের প্রথম দাবি হবে যে আমাদের যে এই 17 বছর নির্যাতিত হয়েছে তাদেরকে যার যার স্থলে পদায়ন করা। আমি আজকে এই নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আপনারা নির্যাতিত যারা ছিল এদের তালিকা করেন, যারা এখনো জীবিত আছে তাদেরকে সম্পদে বহাল রাখার জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি করেন, আবেদন বলেন, এদের দেওয়ার পরে প্রয়োজনে আমরা আন্দোলনে যাব সকলকে নিয়ে। আমাদের অধিকার আমাদের দিতেই হবে। 17 বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন না করলে আমরা আবার আন্দোলনে নামবো, এই প্রত্যাশা রাখছি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে আমি নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আমি মনোনয়ন চাবো দলের কাছে। যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব, এই প্রত্যাশা রেখে সকল কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।